গুড মর্নিং সবাইকে। তো আজকে হলো সোমবার, বাজে এখন 5:15। বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকের জন্য। তো চলো আজকে এইখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখন মর্নিং ওয়াক করে নিই, বাড়ি ফিরে তোমাদের সাথে কথা বলছি। চলে এলাম বাড়ি। কি করো, চলো উপরে গিয়ে কথা বলছি। এসে না মা, এসে না মা, এসে না। দিদি কই, দিদি কই শোনা? দিদিকে ডাকিস নি এখনো? কটা বাজে? কটা বাজে? দিদিকে ডাকিস নি? এইছে না মা, ওদেরকে একটু তুলো। এই ওদের তুলো তুলো, খেয়ে নেবে এক্ষুনি ভুল করে। এসে না মা, সবাইকে গুড মর্নিং বলে দাও। বলো গুড মর্নিং। আমার মা চলে এসছে মর্নিং ওয়াক থেকে, বিশ্ব জয় করে চলে এসছে। দিদি কই, দিদি কই রে মা? দিদি কই, দিদি কই, দিদি কই, দিদি কই? লাগছে না, লাগছে না, একটু করে না। কত আদর। ডলু, এই ডলু, ওর মা ড্রেসটা ছাড়ারও টাইম পাইনি। ডলু আজকে স্যান্ডউইচ নেবে, তো সেই জন্য কালকে রাতে একটুখানি স্যান্ডউইচ খেয়েছিল, তা আজকে আবার নিয়ে যাবে। আজকে বলছি দাঁড়াও কথা, সব ডিমটা সিদ্ধ করতে দেবো, তারপর ওকে স্যান্ডউইচটা করে স্কুল পাঠিয়ে তারপরে কথা বলছি। না এখন ডিম সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর এটা 11-র এইটা থাকায় না, ডিম সিদ্ধ করতে যে কী সুবিধা হয়। কোনো সময় যদি হাফ বয়েল খেতে ইচ্ছা করে, সুন্দর বেশ ডিমটা সিদ্ধ হয়। আর এই দেখো আমাদের রান্নাঘরের অবস্থা, সব তোমাদেরকে বলছি কেন এরকম অবস্থা হয়ে গেছে আমার ডিম সিদ্ধ। ঠিক আছে, এটা এবার সুন্দর ছাড়বার, এত সুন্দর এটাতে বয়েল হয় না, কি বলবো। এই যে লোফ ব্রেড আর এই যে স্যান্ডউইচ। রুলু, আচ্ছা গুড মর্নিং বলে দাও সবাইকে। আজকে কি আছে? আজকে হাউস মিটিং আছে। কালকে ডলু রাতে স্যান্ডউইচটা কেমন হয়েছিল বল? তুই বলেছিস যে আমাকে ধনেপাতা দাও, শসা দাও, টমেটো দাও, তুমি বলেছ। চলো চুলটা বেঁধে দিই, ডিমটা ছাড়িয়ে চুলটা বেঁধে দিই। চলো স্পেশাল কেক। ডিমটা কি সুন্দর সিদ্ধ হয়েছে, এবং গরম গরম ডিম সেদ্ধ গোলমরিচ দিয়ে খেতে কি ভালো লাগে। তোরই লাইফ। স্পেশাল কেকে এখন ক্রিম করছে। এই দেখো ব্রেডগুলো সব ধার কেটে নিয়েছি। ডলু এই ধারগুলো খেতে একদম পছন্দ করে না, ভালো লাগে না যখন পুড়ে যায় ভাত। এই যে এই হচ্ছে স্যান্ডউইচ। আর আমাকে বলেছে স্যান্ডউইচ মেকারে দেবে না, এরকম করে ট্রায়াঙ্গেল করে কাটবে। এরকম করে নিলাম। বাটার দিয়ে একটু এ করবো না? দাও বাটার। না, তাওয়াতে সেঁকে দেবো না? তাওয়াতে সেঁকে দেবে। কালকে কিভাবে দিয়েছিস? কালকে এমনি দিয়েছি, তুই এরকমই খেতে চাইছি। হ্যাঁ এরকম দেখো তো, দেখো ধনেপাতা দেখাচ্ছি, কি সুন্দর দেখতে লাগছে। বাবা রে, একটু ধনেপাতা খেলে কি হবে? ধনেপাতা খাওয়া ভালো লাগে না, এইটুকু খেতে দাও। ওইটুকু তো মিশে গেছে না বাবা, এইটুকু মিশে গেছে। আর কি সুন্দর দেখতে লাগছে। গেটটা টেনে দে, গেটটা টেনে দে। কেন দিদি চলে যাচ্ছে, দিদিকে টাটা করে দাও। থাক টাটা, ওটা টানতে হবে না। ডলু টাটা, টাটা ডলু। চলে গেল। এবার সোনাকে খেতে দিয়ে দিই। এই সোনা, এটা কে খাবে গো? সোনা খাবে, সোনা খাবে। হ্যাঁ সোনা খাবে তো, দিচ্ছি তোমার। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। খাও খাও করে নাও, খাও খাও করে নাও, খাও খাও করে নাও। এই দেখো, এই হচ্ছে এখন আমাদের কিচেনটা। এটা আজকে এই লাস্ট কিচেন আমাদের। ডলু তো চলে গেল স্কুলে, আর এখন বাজে হচ্ছে পুরো 6:30।
আমি এখন একটু বসলাম আর রেডিও হয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে বাজারে তো যাবোই অবশ্যই। তারপরে আজকে দুজনের চেক আউট আছে, কালকে রাতে দুজনের চেক আউট হয়ে গেছে, আজকে আর সকালে আছে। আজকে ভেবেছিলাম প্রথমে হাঁটতে যাব না, তারপরে দেখলাম যে না, কালকে কারেন্ট ছিল না, 3:10 যখন কারেন্ট এলো বা 11:20 কারেন্ট গেছে, 3:10 কারেন্ট এলো, হঠাৎ দেখছি এসিটা চলতে চলতে অফ হয়ে গেল। তারপরে ফ্যান চলেছে, অসুবিধা নেই, ইনভার্টারে অনেকক্ষণ কারেন্ট ছিল না। তারপরে যখন কারেন্টটা এলো, এসিটা চলেছে, 3:30টার সময় অ্যালার্ম দিয়ে রাখি, ওইটাই ধরে নাও গড়াতে গড়াতে 4:45 বাজে। জানলাম যে ঘুম আজকে ছাড়ছে না, না উঠবই, যাবই। সানডেতে যাইনি, কারণ অনেকগুলো ডগ ছিল তো, ওই জন্য এখন যাওয়া হয়নি। আর এইরকম সোনার খাওয়া হয়ে গেছে, তো যাই হোক চলে গেল। আমি চা এখন বসিয়ে দিয়েছি, সৌরভ আসুক, তারপরে মা, আমি, সৌরভ সবাই একসাথে চা খাবো। আর আজকে ইটিং শো বোধহয় করতে পারবো না, একটা দুটো করে রেখেছি, এডিট করার টাইম পাইনি। দেখছো না, হাতে একটু নেল পলিশ করার টাইম পাচ্ছি না, মানে এতগুলোকে সামনে না আর হয়ে উঠছে না। রান্না করতে হয় না তো কী হয়েছে, বাদ বাকি এত কাজ থাকে, মানে রাতে ধরে নাও ঘুমের ঘোরেও হিসেবটি মুছতে হয়, কিছু করার নেই না, দায়িত্ব যখন নিয়েছি করতেই হবে। আর তোমাদেরকে বললাম, আর গত লাস্টে আমি ব্লগটা পোস্ট করেছিলাম, ওখানে আমাকে একজন কমেন্ট করে, মানে দুজন কমেন্ট করেছিল যে আমার এখন কারেন্ট ওয়েট কত। তো আমার দেখতেই পাচ্ছ আমার এখন কিন্তু অনেকটা আমি ওয়েট লস করে ফেলেছি। তো তোমরা কমেন্ট করে বলো তো আমার এখন কারেন্ট ওয়েট কত হতে পারে, তারপরে আমি তোমাদেরকে সেটা ভিডিওতে দেখাবো কত এখন আমার কারেন্ট ওয়েট। আজকে সকালেও আমি ওয়েট করেছি একদম আমার মনের মতো, বাট আমার একটা টার্গেট সেট করা আছে, চেষ্টা করব সেই টার্গেটটায় আসার। আর আজকে সারাদিন ডলু আসবে, তারপরে ডলুকে নিয়ে আবার ক্লাসে, ওর অ্যাবাকাস ক্লাস আছে, এখানে যাবো। বিকালবেলায় ওর ক্লাস আছে, আমার ক্লাস আছে আজকে ডান্সের, মানে সারাদিন এইভাবে চলবে। আর একজন কমেন্ট করেছিলে যে আমি যে এত সকালবেলায় বেরোই, তো আমার কি ভয় লাগে না? ভয় লাগে কখন জানো তো, মানে ভয় তো লাগে না, ভয় মানে এমনি রাস্তাঘাট মোটামুটি অন্ধকার থাকে ওই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মানে শীতকালটা, ওই তখন হয় আমাকে অফ রাখতে হয়। আর না হলে ডলুর যদি অনলাইন ক্লাস বা ছুটি থাকে, সেই ক্ষেত্রে আমি ওই 5:30, 6টায়, যখন মোটামুটি একটু আলোটা ফুটে যায়, সানসেট হয়ে গেলে, সানরাইজ হয়ে গেলে, সানসেট বলছি, তখন আমি যাই। আর এখন তো অসুবিধা হয় না, 5টার সময় বেরোই, তখন মোটামুটি আলো তো ভালোই ফুটে যায়, আর সবাই মর্নিং ওয়াকে বেরিয়ে যায়। আর এখান থেকে দমদম পার্ক যেতে বেশিক্ষণ আমার টাইম লাগে না, হার্ডলি 7-8 মিনিট টাইম লাগে। আর কোনো গলি দিয়ে যাই না, একদম মেন রোড দিয়ে যাই, তো ওই জন্য অসুবিধা হয় না। ক্যা হুয়া অ্যালেক্সা? তোমাদেরকে বললাম যে আজকেই আমাদের মানে রান্নাঘরটা দেখে নাও। আমরা তো 2020-তে লকডাউনে যখন ফ্ল্যাটে যখন শিফট করি, তখন মানে আমরা ভাতে বেশি তো টাইম পাইনি। আমাদের ফ্ল্যাটে রেজিস্ট্রি হলো সেপ্টেম্বর মাসের 20 তারিখে, আমরা ঢুকলাম হচ্ছে নভেম্বরের 20 তারিখে। মানে ওই 2 মাসের মধ্যে যে কিভাবে আমাদের কাজ হয়েছে একমাত্র আমরাই জানি। তো তখন তাড়াহুড়ো করে আমরা যখন মডিউলার কিচেনটা করি, তো মানে ওখানে গন্ডগোল করেছে, হয় যা হয় আর কি, মানে হয় আর কি, টাকা বেশি দিয়েও শর্ট টাইম থাকলে মানে উদুর ঘাড়ে বুদুর পিন্ডি একটা করে দিয়েছে। তো তখন থেকে আমাদের ঠিক ছিল যে আমরা আর কিছুদিন, মানে কিছু বছর গেলে তারপরে আমরা রান্নাঘরটাকে আবার নতুন করে সব কিছু করে নেবো। তো আমাদের কাউন্টার টপটা তো অলরেডি গ্র্যানাইট করাই আছে। তো শুক্রবার দিনকে কি হয়েছে, শুক্রবার দিনকে মানে রান্না টান্না সব যাবো, মানে করা হবে। আমি সব মানে ওদের সবজিগুলো কেটে রেডি করছি, ব্যাস সিঙ্কটা গেল ভেঙে পড়ে। মানে আমরা জানতাম যে এটা হবে, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি হয়ে যাবে আমরা ভেবেছিলাম ঠিক পুজোর আগের মাসে, যখন বুকিংটা একটু হালকা থাকবে, পুজোর আগে আগে আমরা করে নেবো। ও বাবা, মানে সেদিনকে তো ভিডিও হলো না, মানে চিকেন ম্যারিনেট করে রেখেও সেদিনকে ভিডিও আমি করতে পারিনি। তারপরে দিয়ে ব্যাস সিঙ্কটা গেল পুরো ভেঙে। এবার একটা দিক যখনই ভাঙলো, পুরো জিনিসটাই পুরো নড়ে গেছে। তো সঙ্গে সঙ্গে আমাদের যে টাইলসের কাজ করেছে আমাদের ডাইনিংয়ের এইসব জায়গায়, তো ওনাকে ডাকলাম। তো উনিকে বললো যে, আমি বললাম যে এই একটা পার্ট কি করা যাবে কোনোভাবে? তখন অলরেডি 14 জন বাইরের ডগ আছে প্লাস আমাদেরগুলো। বললাম যে কোনোভাবে কি করা যাবে, কারণ ওদের রান্নাটা করতেই হবে। আর গ্যাস দিয়ে গেছে তার আগের দিনই, একদম পুরো ফুল ভর্তি গ্যাস আছে, সেটা বারান্দায় রাখা আছে। এবার গ্যাসটা কোথায় রাখবো? অলরেডি একটা গ্যাস আছে, তো ওইটা তো বললো যে না, এরকম জায়গায় তো রেখে রান্না করা যাবে না, হলে কিছু একটা ব্যবস্থা করবো। বলে কোনো উপায় নেই, পুরো যে নিচের জায়গাটা আছে সেটাকে পুরো ভেঙে নতুন করে করতে হবে। তো আগামীকাল থেকে করবো, মানে স্যাটারডে থেকে করার কথা ছিল। আলাম কোনোভাবেই এখন পসিবল না, মঙ্গলবারে ওরা মানে পুরোটা একদম খালি হয়ে যাবে, তো তুমি 1 তারিখ থেকে কাজে হাত দাও।
1 তারিখ থেকে কাজে হাত দেবে। আজকে সব মাপঝোপ নিয়ে যাবে, আমি তো থাকবো না। তো আগামীকাল মঙ্গলবারে ওই গ্র্যানাইট তারপরে টাইলস ফাইলস সব কিনতে যাবো আর কি হয়তো। মানে এইভাবে যে তারপরে স্যাটারডেতে মা চিকেন রান্না করলো, সেইটাতে ভিডিও করলাম। তারপরে বাসি ভাত আর চিকেন ছিল, ওই পান্তা ভাতকে চিকেন দিয়ে গতকালকেও ভিডিও করেছি। আজকে জানি না কি হবে। এমনিতেও আজকে আমার নাচের ক্লাস আছে, যেদিনকে আমার সোমবারে নাচের ক্লাস থাকে সেদিনকে আমি মানে ভিডিও করি না, কারণ হেভি খেয়ে না তারপরে আর আমি ওই দিকটা কনসেন্ট্রেট করতে পারি না, সেই জন্য মাঝে মাঝে অফ চলে যায়। এখন মঙ্গলবারে ভিডিও করি না, কারণ ভেজ খাওয়ার ভিডিও কেউ দেখে না, ওই জন্য ভেজটা যখন খাই বাড়িতেই খাই। মঙ্গলবারে ভিডিও করা, সোমবারে ভিডিও যদি করেও থাকি বা রবিবারে করা থাকলে সেটা আমি মঙ্গলবার বুধবার এরকম জায়গায় পোস্ট করি। তো আজকে তো ভিডিও হবে না, আগামীকাল ভিডিও হবে না, 1 তারিখ থেকে সব গ্র্যানাইট কাটবে, টাইলস কাটবে, ভিডিও হবে না। ওই জন্য প্লেট পুরো ফাঁকা রেখেছি, শুধু যাতে অ্যালেক্সা, টোনা, অ্যালেক্সা, সোনা, বব আর ভিকি থাকতে পারে। আর মানে গ্যাসটা কোথায় রাখবো এটাই এখন সব থেকে চিন্তা। সিলিন্ডারটা বারান্দায় পাঠিয়ে দেবো। আর যা রান্না বান্না মানে যেটুকু নমিনাল খাওয়া দাওয়া, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ ভাত, সেটা আমাদের ইন্ডাকশনেই করতে হবে। ইন্ডাকশনটা আছে বলে রেহাই, আর কিছু করার নেই। তাই সারাদিন তোমাদের সাথে কথা বলার কোনো টাইম পাবো না বলে এই জন্য এখন কথা বলে নিলাম, কারণ আজকের ভিডিওটা আজকেই আমি পোস্ট করবো। প্রচণ্ড ইররেগুলার যাকে বলে, মানে আগে আমি এত ইররেগুলার একদম ছিলাম না, এখন এত ইররেগুলার হয়ে গেছি না কি বলবো। ধরে নাও ভিডিও করা আছে, ভয়েস ওভার দেওয়া টাইম পেলাম না, ব্যাস ভিডিও ডিলিট করে দিলাম। আর কি করবো বাবা, কি গরম, কতক্ষণে স্নান করবো। আর এই বাড়ি আস্তে আস্তে না ডলুকে নিয়ে আমার 1:30টা বাজবে, তারপরে স্নান, তারপরে খাওয়া, তারপরে বিকালে ওর ক্লাস আছে, তারপরে আমার ক্লাস আছে। যাই হোক, এখনো অবধি এই ব্যাপার। তো কি গ্রানাইট করব না করব আমাদের নতুন কিচেনে জানি না। এখনো অবধি মানে পাল্লাগুলো সব এখন অবধি ওই রকমই রাখবো, পরে পরে পাল্লাগুলো চেঞ্জ করে দেবো, কারণ 1, 2, 3, 4, 5, 6 দিন কাজ হবে। তার 8 তারিখ মর্নিং থেকেই আমাদের আবার বুকিং আছে, মানে আপ টু একদম আগস্ট মাস অবধি। ওই জন্য এখন একদম টাইম পাবো না, এই সময়টা ফাঁকা আছে, ওই জন্য আমি সৌরভকে বললাম তাহলে এই সময়টাই করে নিই। যাই হোক, কথা বলতে বলতে দেখো 7:30 হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, তো চলো এখন সৌরভ আসুক, চা খাই। রান্নাঘর তো ক্লিন করা সেরকম কিছু ব্যাপার নেই, কারণ ওর অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে। কীভাবে যে রান্নাঘরটা আছে না, মানে রান্নাঘরে শুধু ওই ওদের চিকেনটুকু হচ্ছে, ব্যাস সব ইন্ডাকশানে হচ্ছে। ইন্ডাকশানে ওদের ভাত, ইন্ডাকশানে সবজি, ইন্ডাকশানে আমাদের রান্না। যথারীতি দেরি হয়ে যাচ্ছে, কারণ একটা করে রান্না করতেই হতো, দেরি হয়ে যায় না। ঠিক আছে, চলো এখন আগে চা খেয়ে নিই, দিয়ে তারপরে আবার কি করছি তোমরা দেখতেই পাবে। তা এখন আমরা চলে এসেছি হচ্ছে ছাদে। আর এখন যাকে দেখতে পাচ্ছ ওর নাম হচ্ছে মাম্পু, চাও চাও ব্রিড, ফিমেল, 3 বছর বয়স। ওর সাথেই ওর পার্টনার এসছে, এই সিরজুটা ঘুরে বেড়াচ্ছে, ওরও বয়স 3 বছর। ওর নাম হচ্ছে কুট্টু। আর আজকে সকালের আকাশটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে যেন পেঁজা তুলোর মতো সুন্দর লাগছে। তা এখন ওদেরকে সব কিছু করাচ্ছি, কারণ ওরা বাড়ি চলে যাবে। তা এখন বেরিয়ে পড়লাম, যাচ্ছি হচ্ছে ডলুকে স্কুল থেকে আনতে। যা গরম, বাপরে বাবা, আজকে আমি কি ভুল করেছি, আজকে আমি সানস্ক্রিন না মেখেই আমি বেরিয়ে পড়েছি। আর আমার মুখ চোখ পুরো কালো হয়ে গেছে, কি করবো আর, মানে জাস্ট ভুলে গেছি। সব ছাদে ওদেরকে সব কিছু করাচ্ছিলাম, তারপর ওরা বাড়ি চলে গেল, আর এখন ডলুকে আনতে যাচ্ছি। তো আজকে যেহেতু সারাদিনে করার মতো সেরকম কিছু ছিল না, তো আর এখন সন্ধ্যেবেলায় চলে এসেছি হচ্ছে ডান্স ক্লাসে। আগামী আগস্ট মাসে আমাদের একটা ডান্সের প্রোগ্রাম আছে, তো কোথায় হবে, কোন স্টেজে হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমাদের রিহার্সাল চলছে এই প্রোগ্রামটার, আমাদের সাথে ডলুরাও করবে, কিন্তু ওদের ডান্সের এক্সামটা হয়ে যাওয়ার পরে তারপরে তোমাদেরকে জানাবো। তো বাড়ি ফিরে তোমাদের সাথে কথা বলবো। তো চলে এলাম বাড়িতে, আর বাড়ি আস্তে আস্তেই একটু ভালো রকম বৃষ্টি হচ্ছিল, একটু ভিজেও গেছি। রুটি নিয়ে চলে এসেছি, আর একটু কিছু আলু ভাজবো, তাহলে পরেই খাওয়া হয়ে যাবে। আর একটু বেশ বৃষ্টি হলে দেখবে চটপটা কিন্তু খেতে ইচ্ছা করে। তো এখন বানাবো হচ্ছে ম্যাগির পকোড়া। তোমাদের ম্যাগির পকোড়া খেতে কাদের ভালো লাগে আমায় কমেন্ট করে জানাবে। এই একটা ম্যাগি দিয়ে অল্প একটু ডিম দিয়ে, কর্নফ্লাওয়ার দিয়ে, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এইভাবেই বানাবো। এটা খেতে ভীষণ সুন্দর লাগে। তো আর একটু টমেটো কেচাপ দিয়ে খাবো। আর আমি আর কিছু খাবো না, কারণ আর আমি তো বেশি এত লেট নাইটে কিছু খাই না, কারণ অলমোস্ট এখন 8:45 বেজে গেছে। ডলুকে খেতে দেবো, আর ডলু রুটি খাবে, আর বাকি সবাই রুটি খাবে। একটু আলু ভেজে দেবো, তাহলেই হয়ে যাবে। তো প্রথমে ভাবলাম যে একটা ম্যাগিতে হয়তো হয়ে যাবে, কিন্তু আবার দিলাম যে না, একটা ম্যাগিতে একটু কম পড়ে যাবে, সবাই খাবে, মানে একটু ভালো হলে টেস্ট হয়ে গেলেই তখন সবাই বলবো আরেকটু নেই, আরেকটু নেই। ওই জন্য একটা টপ লেমন ছিল, ওই টপ লেমনটাও দিয়ে দিলাম। তো এটা বানাচ্ছি, তোমরা দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকে
আজকে ভিডিওতে সেরকম কিছু দেখানোর কিছুই ছিল না, জাস্ট তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করলাম। আর কী কী করলাম তোমরা দেখতেই পেলে। তো দেখাই যাক, কালকে আবার নতুন একটা দিন, তো কালকে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।